ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরকার কুক অ্যান্ড ব্লগস। যেখান থেকে দেখছো সবাইকে স্বাগতম। তবে সবার আগে বলে দিই, এখনও যারা তোমরা সরকার কুক অ্যান্ড ব্লগস পেজটি ফলো দাওনি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবে, আমাকে অনুপ্রেরণা যোগাবে। তো চলো, আজকে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো আমি তোমাদের সামনে কি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এখন প্রচুর গরম পড়েছে আর চারদিকে এখন শুধু আম আর আম। আর আমের সিজনে আমরা আমের তৈরি জিনিস খেতে অত্যন্ত পছন্দ করি। তো সেই জন্যই আজকে আমি তোমাদের করে দেখাবো খুব সহজে কিভাবে আমরা মজাদার জুস করতে পারি আমের, সেটি। তো প্রথমেই আমাদের আমের এই জুসটি করার জন্য আমাদের লাগবে সুস্বাদু পাকা আম। তো আমি এখানে ল্যাংড়া ও হিমসাগর এরকম 4টা আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি মাঝারি সাইজের নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই আমগুলোই বড় বা ছোট তোমাদের পছন্দ মতো নিয়ে নিবে। তো আমগুলো অবশ্যই চেষ্টা করবে আঁশমুক্ত রাখার, কারণ জুস তৈরি করার সময় একটু আঁশমুক্ত আম হলে সেটা খেতে একটু বেশি ভালো লাগে। তো আমি আমগুলো ধুয়ে নিয়েছিলাম আর সেগুলো পছন্দ মতো টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের মতো করে কেটে নেবে। তোমরা চাইলে বটির সাহায্যে ছিলে যেরকম খুশি সেরকমভাবে তোমরা টুকরোগুলো করে নেবে। তো দেখতেই পাচ্ছ আমার আমের টুকরোগুলো করা। তো আমি চেষ্টা করেছি শুধু আমের মাংসটাই নেওয়ার, আমি আমের যে কুইটা সেটা অ্যাভয়েড করছি। তোমরা চাইলে সেখান থেকেও নিতে পারো। তো আমি একটু কম বেশি করে সেখান থেকে ছাড়িয়ে নিচ্ছি আর কুইগুলো বাদ দিচ্ছি। তো আমার আমগুলো প্রসেসিং করা শেষ হয়ে গেছে, আমি এখন এটা ব্লেন্ড করব। তো প্রথমেই আমি একটা ব্লেন্ডার জারে এই আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর ফ্রিজে রাখা ঠান্ডা জল আমি এখানে অ্যাড করব। তো এখানে আমি 1/2 লিটার জল দিয়ে দিচ্ছি আর এটা ফ্রিজের ঠান্ডা জল। আর এই আমটা ছিল অত্যন্ত মিষ্টি, তাই আমি এখানে খুব কম পরিমাণ মিষ্টি ব্যবহার করছি। তো তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। অনেকে এটার সঙ্গে একটু কাঁচা আমও মিক্স করো, তাহলে সেটা খেতে আরও টক মিষ্টি লাগে। তো আমি সেটা করছি না, তোমরা চাইলে করতে পারো। তো এখানে আমি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। তো আমি খুব বেশি আইস কিউব দিচ্ছি না, কারণ জলটা অনেক বেশি ঠান্ডা ছিল। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, আমি এখন একটা মিক্স করব। আমের জুস অনেকে আরও অন্যরকমভাবে ট্রাই করে থাকো, অনেকে এখানে গুঁড়ো দুধ ইউজ করো, কিন্তু আমি খুব সাদা মাটাভাবে আজকের জুসটা করে দেখাচ্ছি। আমাদের হাতের কাছে যা থাকে সেটা দিয়েই করলাম। তো আমার জুসটা হয়ে গেছে, আমি এখন পরিবেশনে চলে যাচ্ছি। আর যে কোনো খাবারই সুন্দরভাবে পরিবেশনে কিন্তু সেই খাবারের চাহিদাটা, আগ্রহটা ছোট বড় সকলেরই বেড়ে যায়। তো পরিবেশনটা যদি সুন্দর হয় তাহলে ছোট বড় সবাই ভালোবেসে কিন্তু সেটা খেয়ে নেয়। তো আমি জুসটা ঢেলে নিলাম। দেখতে পাচ্ছ তোমরা, জুসটা কিন্তু অনেক কালারফুল হয়েছিল। অনেকের যদি একটু যে হলুদ হলুদ আম হয় না, সেই আম দিয়ে যদি করে তাহলে কিন্তু আমের জুসটা অত বেশি ভালো কালার আসে না। সেক্ষেত্রে তোমরা সামান্য একটু জর্দা রং ইউজ করতে পারো, তবে আমি সেটা করিনি। তো এই হচ্ছে আমার আমের জুস, এটা পরিবেশনের জন্য একদম রেডি। আর এখানে তোমরা চাইলে একটু আইস কিউব দিয়ে নিতে পারো, তবে আমার একটু ঠান্ডার সমস্যা আছে, যেহেতু আমি বরফ কুচি দিয়েছি তাই আমি এখন এখানে আর কোনো রকমের আইস ব্যবহার করছি না। তোমরা চাইলে করতে পারো। আর দেখো ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট আছে। তোমরা এর থেকে যদি ঘন খেতে চাও সেক্ষেত্রে জল কম দেবে, আর পাতলা খেতে চাইলে জল একটু কম দেবে। তো এটা খেতে অনেক মজা ছিল। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওটাতে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থেকো আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।